আজকে বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 89তম জন্মদিবসে জন্ম উপলক্ষে এই নেওয়ারপুর থানা বিএনপি যুবদল ছাত্রদল ও অন্যান্য দল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের যারা অনুষ্ঠানের জন্য সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভাই আপনারা জানেন আমরা কার দল করি? জিয়া রহমানের দল। শেখ মুজিব ক্ষমতা নেওয়ার জন্য এখন ভুট্টোর সঙ্গে আলোচনা করতেছিল। উনি কোনোদিন স্বাধীনতা চায়নি। ওনার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে পাকিস্তান আর্মি চলে গেছে। আমেরিকার কোন নেতা তখন স্বাধীনতার ঘোষণা দেয়নি, দলের জন্য কথা বলেনি। তারা সবাই বিভিন্ন ব্যাংক লুট করে পালাবার জন্য, ইন্ডিয়া পালাবার জন্য ব্যস্ত। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, উনি চট্টগ্রামে কালুরঘাটে ছিলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ওনার রেজিমেন্ট নিয়ে উনি বিদ্রোহ ঘোষণা করেন। ওনার কমান্ডার ছিল পাকিস্তানের লেফটেন্যান্ট কর্নেল একজন পাঞ্জাবি। তাকে মেরে উনি স্বাধীনতা ঘোষণা করেন এবং যুদ্ধ শুরু করেন। ওনার জায়গা থেকে অন্যান্য জায়গায় যারা বাঙালি সৈনিক ছিল তারাও রিভল্ট করে এবং স্বাধীনতা ঘোষণা করে। ওনার জীবনে উনি যুদ্ধ করে গেছেন দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। উনি নিজের জন্য কোনোদিনে কোনো কিছু করেননি। উনি ক্ষমতায় থেকে এদেশের কিছুর জন্য কি যেন উন্নতি করা যায় সেই জন্য এই নিয়ম করে যখন বাজারে 40 টাকা উনি 76 টাকা ধান কেন এবং কোনো তখন গোডাউন ছিল না, ত্রিপল পিছে ধান লাগে উপরে ত্রিপল দিয়ে রাখা হয়েছে যেন কৃষকরা ন্যায্য মূল্য পায় এবং সারের যেন ন্যায্য মূল্য পায়, বিষের দাম যেন কম থাকে। কৃষকের চিন্তা করছে এবং সাধারণ জনগণের চিন্তা করছে। উনি নিজের জন্য কোনোদিন চিন্তা করে নাই। আপনারা জানেন যখন বিদ্রোহ হয়, খালেদ মোশাররফ যখন বিদ্রোহ করে, উনি তখন বলছিল আমার তো কিছুই নাই। ওনাকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল। তোমরা একটা টিনের বাড়ি দেবে আমার জন্য। উনি প্রেসিডেন্ট ছিলেন, উনি টাকা নাই ওনার, টিনের বাড়ি ঢাকাতে নিয়ে উনি পরিবার নিয়ে থাকবেন। এই জন্য উনি যে সৈনিকদেরকে বলেছিলেন আমরা তাল দর করি, কিন্তু সব থাকতে হবে, দেশের জন্য চিন্তা করতে হবে, তাই না? আমরা এখনো ক্ষমতায় আসি নাই, কিন্তু মনে হচ্ছে আমরা ক্ষমতায় এসে গেছি। আমার জন্য আমার কাছে ভিড় হয়, কি জন্য? জিপের সুপারিশ করেন, তারপরে পুকুরের সুপারিশ করেন। এই জ্বালায় ভাই আমি মরে যাচ্ছি। একই পুকুরে কিরবেরি 3 জন সুপারিশ নেয়, একই ডিপের 3 জন সুপারিশ নেয়, নিজেরা ঝগড়া করেন। বিএনপি বাড়বে না কমবে? দলের আমাদের ভাবমূর্তি বাড়বে না কমবে? আমরা জিয়া রহমানের দল করি, অন্তত পক্ষে এই তো লজ্জা রাখেন আমরা এখনো ক্ষমতায় আসি নাই। আরো দল আছে, মনে করেন না দল আছে, জামাত আছে, আরো দল বজায় যাবে। অনেক দল মিলে এক দল করবে। এবারকার নির্বাচন কিন্তু সস্তা হবে না, সুষ্ঠু নির্বাচন হবে। কাজেই দলের জন্য চিন্তা করেন এবং নিজেদের এলাকায় সংগঠন কিভাবে করবেন, সংগঠন বাড়াবেন সেই চিন্তা করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন এদেশের মানুষের জন্য চিন্তা করে গেছেন, আপনারা সবাই অন্তর্পক্ষে দেশের জন্য কিছু হলে চিন্তা করেন। ইনশাআল্লাহ আমার বয়স তো শেষ, আমি স্বাধীনতা যুদ্ধ করছি, কেউ বলতে পারবে না আমি দুর্নীতি করছি। আমি এমপি ছিলাম, আমাদের দেশের আমাদের এলাকার উন্নয়নের জন্য চিন্তা করছি। কাজে ইনশাআল্লাহ ভবিষ্যতে তাই করব এবং আমিও চাই আপনারা সবাই যেন সৎ থাকেন এবং দেশের জন্য ভালো করেন। আমাদের নেত্রী খালেদা জিয়া ওনার উপর মিথ্যা মামলা দিছে, উনি নাকি টাকা চুরি করছেন। যে 2 কোটি টাকা সেটা 6 কোটি টাকা হয়ে গেছে। চুরি হলো কেমনে ভাই? এটা ভুয়া মামলা দিয়ে ওনাকে জেলে ভরে রাখছিল। শেখ হাসিনা মন করছিল খালেদা জিয়া জেলেই মরবে, কিন্তু আল্লাহর কেরামত দেখেন, খালেদা জিয়া এখন বিদেশে চিকিৎসা নিচ্ছে আর শেখ হাসিনা ভারতে পাইলে আছে।